কাকা কৃষ্ণচন্দ্র দের হাত ধরে শুরু হয়েছিল সঙ্গীতের পথ চলা। তারপর ধীরে ধীরে নিজ প্রতিভা গুণে হয়ে উঠেছিলেন ভারতীয় উপমহাদেশের প্রবাদ প্রতিম শিল্পী। তিনি শ্রদ্ধেয় মান্না দে। গান গেয়ে গেছেন শেষ বয়স পর্যন্ত। যখন বয়সের ভারে শরীর ক্রমশ নুইয়ে পড়ছে, তখনও মঞ্চে উঠে গান গেয়েছেন তিনি। আজকের ভিডিওতে শুনবো তাঁর রেকর্ড করা শেষ হিন্দি গানটি, সাথে জানবো কিছু অজানা কথাও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তখন 90-এর দশক থেকেই অনেক নতুন নতুন গায়ক গায়িকার আগমন ঘটছে গানের জগতে, আর স্বর্ণযুগের শিল্পীরা ক্রমশ সরে যাচ্ছেন ইন্ডাস্ট্রি থেকে। তাদের মধ্যে মান্না দেও একজন। সময়টা 1991। মুক্তি পেল হিন্দি ছবি প্রহার। এই ছবিতে লক্ষ্মীকান্ত ও প্যারে লালজির সুরে হামারি হি মুঠ্ঠি মে গানটি রেকর্ড করেন মান্না দে। তারপর হিন্দি গানের প্লেব্যাকের জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। हमारी मुट्ठी में आकाश भरा जब भी। তবে এটি তার রেকর্ড করা শেষ হিন্দি গান নয়। এর বহু বছর পর 2006 সালে উমার নামে আরেকটি হিন্দি ছবিতে তিনি গান রেকর্ড করেছিলেন। যখন তার কাছে গান গাওয়ার প্রস্তাব আসে, তখন তার বয়স প্রায় 88 বছর। বৃদ্ধ মান্নাদের গলা তখন অনেক ভারী হয়ে গেছে। গান গাইতে গেলেও কষ্ট হয়। তবুও ফিরিয়ে দেননি সেই অফার। নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে উদ্যমের সাথে গান রেকর্ড করেন তিনি। গানটি ছিল দুনিয়া বা লোকো নেহি কুছ ভি খবর। সুর দিয়েছিলেন সমীর ট্যান্ডন। মান্নাবাবুর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি ও সোনু নিগম। दुनिया वालों को नहीं कुछ भी खबर, कहे प्यार करने की है ये कोई उम्र, हम कहे दिल से दिल मिले जो अगर। এরপর আর কোনো হিন্দি ছবিতে গান রেকর্ড করেননি তিনি। তবে শেষ বয়সে বাংলা ছবিতেও গান গেয়েছেন মান্না দে। গেয়েছেন ভজন, গজল। সঙ্গে 2012 সাল পর্যন্ত মঞ্চে লাইভ পারফর্ম করে গেছেন। বয়সের ভারেও কিন্তু গান গাওয়া বন্ধ করেননি মান্না দে। তবে 2012 সালে স্ত্রী সুলোচনা দেবীর চলে যাওয়া তাকে শরীর ও মন থেকে একেবারে ভেঙে দেয়। জীবন সঙ্গিনীকে হারিয়ে বেশি দিন একাকী বাঁচতে পারেননি তিনি। 2013 সালের 24শে অক্টোবর তাঁর প্রয়াণ ঘটে। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।